সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বাড়িঘরে পানি ওঠায় বিপাকে পড়েছেন এসব জেলার বেশিরভাগ মানুষ। পানিবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবী দলগুলো। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানিয়েছেন, বন্যা অন্তত 29,04,964 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফেনী ও ব্রাহ্মণবাড়িয়াতে পানিতে ডুবে 2 জন মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতেই বন্যা কবলিত 22 লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে গ্রামীণ সব সড়ক ও ফসলি জমি তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমার ঘরের সামনে অনেকটা পানি, আমার যেটি একটা ঘর ডুবে গেছে। আমাদের খাল বিল তো সব বন্ধ, কোনো পানি যাবার কোনো রাস্তা নেই। কারণ নতুন বই এই যে বেল বই এই যে জায়গায় জায়গায় বান দিয়ে যে পানিটা কেমনে যায়, সব জায়গায় পানি উঠে গেছে। আমি গরুর নিয়ে একটা সমস্যা আছে, খাবার নাই, গরুর কোনো ঘাস নাই, খাবার নাই, সব জায়গায় পানি উঠে গেছে। আমরা মানজা রহমান পুরা পানি, ঘরের ভিতরে পানি, মসজিদের সমান হয়ে গেছে আমাদের পানি। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। কালকে রাত্রে খেতে দিছে, তারপরে সিলিন্ডার ছিল, এসে আমাদের কিছু চাল ডাল দিয়ে গেছে আর কি। 30টার মতো ফ্যামিলি আসছে আমাদের এখানে। আমরা তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছি, এখন অনেকে আসতেছে, তাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর পূর্বাঞ্চলের দপ্তরসমূহের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, কিছুক্ষণ আগেই বন্যা আক্রান্ত জেলা কুমিল্লা থেকে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আশিক। এই মুহূর্তে রয়েছি কুমিল্লার গুমতি ব্রিজে। সেই গুমতি ব্রিজের আসলে যদি আমি একটু বলে দিতে চাই যে আজকে যে কয়েকদিনের যে আসলে যে মুষলধারে যে বৃষ্টি, সেই মুষলধারে বৃষ্টিকে কেন্দ্র করেই কিন্তু আসলে যে কুমিল্লার যে গুমতি নদীটি রয়েছে, সেই গুমতি নদীটি থেকে আসলে যে আমি যদি একটু পানির অবস্থান যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি, একটু আপনাদের যদি একটু পানির অবস্থানটা একটু দেখাই। দেখেন আসলে পানি কিন্তু দিনের দিন আজকে 2 দিন যাবত কিন্তু পানি এতটুকু বৃদ্ধি পাচ্ছে, যেটা আসলে অনেকটাই কিন্তু পানি। গতকালকে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে পানি কিন্তু আসলে অনেকটাই কম, তবে কিন্তু আজকে গতকালকে রাত থেকে এবং গতকালকে দিন থেকে পানি যেভাবে আসলে বৃদ্ধি পেয়েছিল, সেই পানি কিন্তু আসলে পানির স্রোত, গতিস্রোত কিন্তু অনেকটাই বৃদ্ধি। এবং কি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি, যদি ওই পাশটা থেকে আসলে ওই সাইডটা হচ্ছে যে কামারখোলা, সেই কামারখোলা এলাকা থেকে কিন্তু আসলে যে কিছুক্ষণ পূর্বে যে মানে ফাটলের যে অবস্থান দেখা দিয়েছিল, আর সেই ফাটলের অবস্থান দেখা দেওয়ার পর কিন্তু দেখা গেছে যে এখানে তাদের যে মালসাবানা বা এখানে যে তাদের যেই আসবাবপত্র যত কিছু ছিল, যে আসলে আপনারা দেখছেন যে আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি, এই এলাকাগুলো এখানে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কিন্তু যদি একটু বলে দিতে চাই, তাদেরকে কিন্তু মোটামুটি আশ্রয় কেন্দ্রের মধ্যে কিন্তু নেওয়া হচ্ছে। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সবাইকে হাতে হাত রেখে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে হবে। আজ নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় তিনি বলেন, দুর্বলের ওপর জালিমকে অত্যাচার করতে দেয়া হবে না, দুর্নীতিবাজদের সাধারণ মানুষের সম্পদ লুট করতে দেয়া হবে না। এই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দীর্ঘদিনের ময়লা আবর্জনা ও দখল দূষণে মৃতপ্রায় কুমিল্লার দাউদকান্দির বলদা খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। উজানের ঢলে দেশের ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ বেশ কটি জেলা বন্যা কবলিত হয়। হুড়হুড় করে বৃদ্ধি পাচ্ছে পানি।
এই দুর্যোগ পরিস্থিতির অগ্রিম সতর্কতা হিসেবে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার লাইফলাইন খ্যাত একমাত্র পানি নিষ্কাশনের খাল বলদা খাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, এটি জনগুরুত্বপূর্ণ একটি খাল। এই খালটি অংশবিশেষ বেদখল হয়ে গেছে, যার ফলে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দ্রুত এটি পূর্বের রূপে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলি ও ট্যাটাবিদ্ধ হয়ে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো সায়দাবাদ গ্রামের ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন, আব্বাস আলীর ছেলে আনিস মিয়া, বাঘাইকান্দির শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম এবং একই এলাকার শাহিন মিয়ার ছেলে জুনায়েদ। এছাড়া স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গতকাল রাত থেকেই দুই পক্ষের মধ্যে ট্যাটা ও গোলাগুলি বর্ষণ সহ সংঘর্ষের ঘটনা চলতে থাকে। সকালে গোলাগুলির এক পর্যায়ে দুই পক্ষের 4 জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ। মানিকগঞ্জের সিংগাইরে একটি পুকুর থেকে আবু সাইদ আল মামুন টিপু নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতের আত্মীয়রা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন টিপু। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের নিজ পুকুর থেকে টিপুর লাশ উদ্ধার করা হয়। আবু সাইদ আল মামুন টিপু শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিদ্যুতের ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে রায়হান নামের এক কিশোর। সকালে উপজেলার কদমতলী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার কদমতলী কান্দুশা মাজার সংলগ্ন বাজারে দোকান মালিক মিজান মিয়া চুরি ঠেকাতে দোকানের শাটারে বিদ্যুতায়িত করে রাখেন। একই বাজারের কবির হোসেনের চা দোকানের কর্মচারী রায়হান মিজান দোকানে চিনি আনতে গিয়ে শাটারে হাত দিলে বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে দোকানদার এগিয়ে এলেও তিনি বিদ্যুতায়িত হন। পরে রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অবাধ দুর্নীতিমুক্ত সমাজ যাতে উপহার দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হজের ব্যয় কমের মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেন তিনি। চট্টগ্রাম সার্কিট হাউসে সুধীজনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। এ সময় হিন্দু, বৌদ্ধ ধর্ম সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেছেন, আওয়ামী সরকার ছিল একটি স্বৈরাচারী সরকার। তাদের স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণেই ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দৌলত খান উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক হোসেন তালুকদার, নিজামুদ্দিন ভুইয়া, আনোয়ার হোসেন কাকন, জাকির হোসেন বাবুল সহ আরও অনেকেই। কুমিল্লার দাউদকান্দিতে ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক 30 লাখ টাকার চেক নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলয়বাজারের আরিফ ট্রেডার্স 2 এর স্বত্বাধিকারী আমানুল্লাহ ভুইয়া জানান, স্থানীয় ব্যবসায়ী দিন ইসলাম বহিরাগত কতিপয় দুষ্কৃতকারী দিয়ে ভয় ভীতি দেখিয়ে ও চাপ সৃষ্টি করে 30 লাখ টাকার একটি চেক নিয়ে যায়। এই টাকা না দিলে ব্যবসা ও দোকান বন্ধসহ প্রাণনাশের হুমকিও দেয় বলে জানান এই ভুক্তভোগী। এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন আমানুল্লাহ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন থানার অফিসার ইনচার্জ। বরগুনার পাথরঘাটার কাকচিরায় চাল চুরি ও নানা অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান পল্টুর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ কাকচিরা ইউনিয়ন পরিষদের সামনে ছাত্র জনতার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতি করেছেন চেয়ারম্যান পল্টু। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ হয় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা ছাত্র যুবদল সহ নেতাকর্মীরা।
টাঙ্গাইলের সখীপুরে শত বছরের বসত ভিটায় ঘর নির্মাণে বাধা প্রদান ও বন বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় দালালের নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খানমোড় বাজারে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। আলহাজ আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকরাজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক সহ আরও অনেকেই। ঢাকার কেরানীগঞ্জে গত 5 আগস্ট বিভিন্ন ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে কেরানীগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতি। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বাবুবাজার ব্রিজের দক্ষিণ পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা হামলায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার পাশাপাশি বিচার না হলে কেরানীগঞ্জে ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির আসিফ চৌধুরী, রিকু মানিক, আনোয়ার হোসেন মিলন সহ আর অনেকেই। চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার চানবালি ঘাটের শ্রমিকরা তাদের 4 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। দোভাষ ঘাটে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মোহাম্মদ আলমগীর শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কবির হোসেন, আল আমিন, মোহাম্মদ শামীম ও মহারাজ সোহার অনেকে। এই সময় শ্রমিক নেতারা বলেন 2020 সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাদের মজুরি প্রদান করতে হবে। কর্মক্ষেত্রে আহত এবং নিহত শ্রমিকদের চিকিৎসা সেবার ব্যয় ও ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দাবি না মানা হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের কথা জানান তারা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গিরজ ফকির বাড়ি জামে মসজিদ কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলী বাদশাহ ও প্রবাসী ইয়াকুব আলী সহ তাদের পরিবার নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকালে স্থানীয়দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ আলী বাদশাহ। বক্তব্য রাখেন আব্দুল জব্বার, মোহাম্মদ জমির উদ্দিন, মুন্সি মিয়া, আজিজুল হক, ইয়ার মোহাম্মদ, আজিমুদ্দিন সহ আর অনেকে। এই সময় বক্তারা অপপ্রচারকারীদের শাস্তির দাবি করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি মোড় থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, এছাড়াও সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাঙামাটির কাপ্তায়ে সিসিএইচপি কাজের বার্ষিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই, রাজস্থলী, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। মানিকগঞ্জের সিঙ্গারের গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ জনকল্যাণ ফান্ড ও স্বেচ্ছাসেবী সংগঠন দিশারির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সকাল 11টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে ফলজ ও ঔষধি গাছের উপকারিতা সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের মাঝে বই ও গাছের চারা বিতরণ করেন এবং অতিথিদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশারির উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, আকরাম হোসেন, জনকল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ সহ আর অনেকে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।